আচ্ছা নবত কাকু, শুনলাম এবার নাকি তোমরা ভোটে জিতলে বাংলার জন্য অনেক কিছু নিয়ে আসবে। তা যদি বাই চান্স তোমরা ভোটে জিতে যাও তাহলে তোমরা বাংলার জন্য কি কি নিয়ে আসবে একটু বলো তো শুনি। আমরা বাংলায় অন্ধকার নামিয়ে আনবো। বলছি কাকু, তোমরা না বাংলায় অন্ধকার নেমে আনা স্বপ্নটা দেখা ভুলে যাও। তার কারণ যতক্ষণ মমতা ব্যানার্জি আছে ততক্ষণ তোমরা কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে? আমরা মমতা ব্যানার্জিকে সরিয়ে আমরা বাংলাটাকে শেষ করে দেবো। কাকু, এসব তুমি কি বলছো? যে নাকি নিজের দলের লিডারকে সরিয়ে বাংলায় অন্ধকার নামিয়ে আনতে চায়, আমার তো মনে হয় তার চাইতে বোকা লোক এই পৃথিবীতে আর দুটো নেই। তাহলে কি আমরা তো বোকা? তাহলে কি আমরা তো বোকা? বিজেপির মতো এত বজ্জাত পার্টি, এত গুন্ডা পার্টি, এত দস্যু পার্টি, এত জোদ্দার পার্টি, এত জঘন্য পার্টি, এত নগণ্য পার্টি কোথাও নেই। ও তাই নাকি? বিজেপির মতো এত গুন্ডা পার্টি, এত বাজে পার্টি কোথাও নেই? আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম বিজেপির মতো না তো গুন্ডা পার্টি কোথাও নেই। তাহলে বিজেপি যদি গুন্ডা পার্টি হয় তাহলে তুমি যে দলটা করো সেটা কি দল? মাওবাদী দলের থেকেও ভয়ঙ্কর, মাওবাদী দলের থেকেও ভয়ঙ্কর। আচ্ছা দিদি, এই মাওবাদী দলের থেকেও ভয়ঙ্কর দলটা নির্বাচনের পাশে তার কি অবস্থা হবে? বিদায় বিদায়। আচ্ছা দিদি, এই মাওবাদী দলের চেয়েও ভয়ঙ্কর যে নেতাগুলো বিদায়ের আনন্দে তারা এখন কি করে বেড়াচ্ছে? রোজ টুকটুকি বাজাচ্ছে, রোজ টুকটুকি বাজাচ্ছে, সেটা তো বুঝলাম। টুকটুকি বাজানো ছাড়া তারা আর কি করে বেড়াচ্ছে? নেচে নেচে বেড়াচ্ছে, ভাবছে তা দিন তা দিন তা দিন তাক দিন তাক তা দিন তাক দিন তাক তা। আচ্ছা দিদি, জানো তো এই টুকটুকি বাজিয়ে নেচে বেড়ানো নেতাগুলোকে না আজকাল চেনা খুব মুশকিল। বলছি তুমি একটু বলে দাও না এদেরকে কিভাবে চেনা যায়? তার আবার একটা ড্রেস আছে, ড্রেস কোড কি? তার আবার ড্রেস হচ্ছে এক হাতে বড় বড় ঝান্ডা, ওপরে একটা তিলক কাটা পান বার খাবে, পানগুলো লাল লাল করে ঝরে পড়বে গাল দিয়ে।